আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস হচ্ছে ভাইবা নিয়ে। আজকে আমরা ভাইবা সম্পর্কে কিছু আলোচনা করব। ইতোমধ্যে তোমরা যারা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ভাইবা দিবা, মানে হচ্ছে পরীক্ষা শেষ করেছো, তোমাদের ভাইবার সময় চলে আসছে প্রায় খুব কাছাকাছি। যে কোনো সময় এখন জুলাই মাসে ডেট দিয়ে দিবে। তো এই সম্পর্কে সবার কিছু প্রশ্ন থাকে যে ভাইবাতে কিভাবে যাব, তারপরে কি পোশাক পরবো, কি প্রশ্ন করতে পারে, কিভাবে নিজেকে উপস্থাপন করব, আহামরি কি জিজ্ঞেস করবে, এই নিয়ে তোমরা সবাই অনেক ভয় করো। তো এটা নিয়ে ভয় করার কোনো কিছুই নাই, এটা খুবই একটা ইজি একটা জিনিস। যদি তুমি ভাবো যে এটা সহজ তো সহজ, যদি ভাবো যে কঠিন তো অবশ্যই কঠিন। তো আমরা এটা সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করব। তো প্রথমে সবার প্রশ্ন হচ্ছে ভাইবাতে কি পোশাক পরে যাব। আচ্ছা, প্রথমে যদি ছেলে হয় তাহলে ফর্মাল ড্রেস পরে যাব। ফর্মাল ড্রেস কি থাকবে? শার্ট থাকবে, প্যান্ট থাকবে, সাথে আমরা শার্টটা ইন করে যাব। শার্ট আমরা মার্জিত কালারের পরবো, কোনো রকম প্রিন্টের শার্ট পরা যাবে না। আমরা এক কালারের শার্ট পরবো আর সাথে ইন করব। আচ্ছা, যেহেতু অনেকে থাকে টাই পরে যায়, আমাদের যেহেতু আমরা গ্র্যাজুয়েট না সেহেতু আমাদের টাইটা পরা যাবে না। কেউ যদি ভুলবশত টাই পরে সেখানে তার মার্ক কাটা যাবে। ঠিক আছে, এবার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েরা যারা নর্মাল লাইফস্টাইল জীবনযাপন করে তাদের জন্য হচ্ছে শাড়ি। শাড়ি হচ্ছে মাস্ট। কারণ কেউ যদি মনে করে যে না আমি থ্রি পিস পরে যাব, কেউ যদি মনে করে না আমি কুর্তি পরে যাব, তাহলে এটা হবে না। শাড়ি পরতে হবে সবার জন্য। নর্মাল হচ্ছে শাড়ি, ভাইবা বোর্ডে যেতে হলে শাড়ি পরতে হবে। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে যারা পর্দা মেনটেন করে, একেবারেই পর্দা মেনটেন করে, তাদের জন্য কি? অবশ্যই তারা প্রশ্ন করতে পারে যে আমরা কি করব, তাহলে আমরাও শাড়ি পরবো? না, যারা পর্দা মেনটেন করে, একেবারে পর্দা মেনটেন করে, তাদের জন্য হচ্ছে তারা বোরকা পরতে পারে, তারা প্রপারলি তাদের পর্দা মেনটেন করে যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু থ্রি পিস, কুর্তি বা জিন্স বা কোনো কিছু এটা পরা যাবে না। শাড়ি না হলে বোরখা, এই দুটার মধ্যেই থাকতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আইডি কার্ড। তোমরা যে স্টুডেন্ট, যে কলেজের স্টুডেন্ট, তোমাদের প্রথম বর্ষে একটা আইডি কার্ড দেওয়া হয়েছে, ওই আইডি কার্ড তোমাদের পড়ে যেতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রমাণপত্র যে তোমরা স্টুডেন্ট আর ওই কলেজেরই স্টুডেন্ট। তোমরা কতটা হচ্ছে নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে পারো, এটা হচ্ছে তারা দেখবে। যদি দেখে যে তোমার আইডি কার্ড নাই, তারা মনে করবে যে তুমি মনোযোগী না। কারণ আইডি কার্ডটা মাস্ট তোমাকে নিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে অবশ্যই। আমরা পোশাক সম্পর্কে জানলাম, আমরা আইডি কার্ড নিয়ে যাব এটাও জানলাম। এবার আমরা জানবো যে আমরা কিভাবে প্রথমে স্যারের সামনে যাব। তাহলে যখন তোমার নাম অ্যানাউন্সমেন্ট হবে, তুমি দরজার সামনে যেয়ে দাঁড়াবা। তখন স্যার দরজার সামনে অবশ্যই যে অনুমতি নিতে হবে। স্যার, আমি কি আসতে পারি? খুব ভদ্রভাবে বলতে হবে। স্যার তখন তোমাকে ভিতরে ডাকবে, তুমি যাবা। যদি তুমি ইংলিশে বলতে চাও তাহলে তোমাকে কি বলতে হবে দরজার সামনে? মে আই কাম ইন স্যার। তারপরে তুমি ভিতরে যাবা, স্যার তোমাকে ডাকবে, তুমি ভিতরে চলে যাবা। তারপর তোমার জন্য একটা চেয়ার থাকবে, সেখানে তোমাকে বসতে বলা হবে। যতক্ষণ তোমাকে বসতে বলা হবে না ততক্ষণ তুমি বসবা না। স্যাররা যখন তোমাকে বলবে বসো, তখন তুমি বলবা ধন্যবাদ স্যার। যদি তুমি ইংলিশে বলো তাহলে বলতে হবে থ্যাংক ইউ স্যার। এরপরে হচ্ছে তোমার প্রশ্ন। এবার মনে হতে পারে যে তাহলে বোর্ড পর্যন্ত বসে গেলাম, তাহলে এখন কী প্রশ্ন করবে। ঠিক আছে, এবার আমরা জানবো কি প্রশ্ন করতে পারে। প্রথমত তোমার নাম জানবে, তুমি তোমার পুরো নামটা বলবা। নামটা বলার পর তোমার নামের হতে পারে তোমার নামের অর্থ জানতে চাইবে। তোমাকে বলবে তোমার নামের অর্থ কি তোমার জানা আছে? তখন তুমি বলবা যে হ্যাঁ অবশ্যই জানা আছে, এটা সম্পর্কে তুমি পড়াশোনা করেই যাবা। ঠিক আছে, তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি চতুর্থ বর্ষে কতগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করেছো। তোমাকে বলতে হবে যে আমি কতগুলো এত পরীক্ষাতে অংশগ্রহণ করেছি। অবশ্যই তোমাকে এই সম্পর্কে পড়াশোনা করতে হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার সবথেকে পছন্দের সাবজেক্ট কোনটা। তুমি যে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত পড়েছো, আজকে ভাইভা বোর্ডে এসছো, তোমার সবথেকে পছন্দের সাবজেক্ট কোনটা। তুমি যেই সাবজেক্টের নাম বলবা, তুমি সেই সাবজেক্ট তোমাকে খুব ভালোভাবে তার সম্পর্কে জেনে যেতে হবে। তুমি সেই সাবজেক্টের লেখকের নাম জানবা, সেই সাবজেক্টের মধ্যে তোমার কেমন রুলস আছে, তোমার অঙ্ক যেগুলো আছে সেগুলোর প্যাটার্ন কেমন আছে, কিভাবে তুমি হচ্ছে পরীক্ষাটা দিয়েছো, এই সম্পর্কে তুমি জেনে যাবা।
কারণ ওই সাবজেক্ট সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করবে। সবার আগে তুমি ওই সাবজেক্টের লেখকের যে নামটা হবে সেটা তুমি অবশ্যই মনে করবা। তারপরে তোমার কোড নাম্বার, তোমার ভাইবা বোর্ডে বসার একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বার সম্পর্কে অবশ্যই তুমি অ্যাডমিটে দেখবা তোমার সব শেষ পরীক্ষার পরে ওই কোড নাম্বারটা দেওয়া আছে, ওই কোড নাম্বারটা তুমি অবশ্যই মুখস্থ করে যাবা। তারপরে তুমি মোট কত নাম্বারে পরীক্ষা দিয়েছো বোর্ডে এটা তোমাকে জিজ্ঞেস করা হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে তোমার থার্ড ইয়ারের জিপিএ কত, তুমি থার্ড ইয়ারে কত পেয়েছো, তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, সেকেন্ড ক্লাস পেয়েছো নাকি থার্ড ক্লাস পেয়েছো, তোমাকে জিজ্ঞেস করবে। তারপরে যখন তুমি বলবা যে হ্যাঁ আমি এত পেয়েছি, তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে সিজিপিএ জিপিএর মধ্যে পার্থক্য কী। তোমাকে এইটা সম্পর্কে অবশ্যই জানতে হবে যে সিজিপিএ আর জিপিএর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তারপরে তোমাকে চতুর্থ বর্ষের সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে, তোমাকে বলতে পারে যে চতুর্থ বর্ষে তোমার সাবজেক্টগুলোর নাম বলো। তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার থার্ড ইয়ারের সাবজেক্টগুলোর নাম বলো। তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে সেকেন্ড ইয়ার সাবজেক্টের নাম বলো বা ফার্স্ট ইয়ার সাবজেক্টের নাম বলো। মোট কথা তোমাকে সব সাবজেক্টের নাম মনে করে যেতে হবে, বেশিরভাগ মনে করতে হবে। ইম্পর্টেন্ট যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার, কারণ রিসেন্টলি তুমি পরীক্ষাটা শেষ করেছো, অবশ্যই তুমি জানবে, অবশ্যই ভুললে চলবে না, তোমাকে এটা মনে করে যেতে হবে। তারপরে তোমাকে সাধারণ কিছু প্রশ্ন করতে পারে, দেখা যেতে পারে যে আজকের তারিখ কত, তোমাকে আজকের তারিখ মনে রাখতে হবে। অনেকে থাকে যে তারিখ মনে থাকে না, তোমার আজকে কী বার এটা তোমাকে ধরতে পারে। মানে খুবই সাধারণ আমাদের রেগুলার চলাফেরা করার প্রশ্ন তোমাকে করতে পারে, তোমাকে জানার জন্য যে তুমি তোমার কাজ গুছিয়ে করো কি না। মোট কথা হলো ভাইবা মানে হচ্ছে নিজেকে কতটা সুন্দরভাবে কতটা ভালোভাবে উপস্থাপন করা যায়। আমরা চেষ্টা করব নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করা, সব কথাগুলো গুছিয়ে বলা, খুব ভদ্রভাবে বলা। দেখা যাচ্ছে যে কোনো প্রশ্ন স্যার করেছে আমরা জানি না, তখন আমরা কি করব, তখন আমরা খুব মার্জিতভাবে স্যারকে বলবো স্যার এই প্রশ্ন সম্পর্কে আমার জানা নাই। এটা বলতে পারো স্যার সরি বা স্যার দুঃখিত, আমি প্রশ্ন সম্পর্কে এই প্রশ্ন সম্পর্কে আমার জানা নাই। খুবই মার্জিতভাবে তোমাকে বলতে হবে। মোট কথা তোমার ব্যবহারটা এত ভালো রাখতে হবে যে যেন স্যার তোমার ব্যবহারেই মুগ্ধ হয়ে যায়। তারপরে কিছু কিছু জিনিস যারা থাকে একটু অগোছালো হয়ে যাওয়া যাবে না, খুব ভালোভাবে যেতে হবে। তো চেষ্টা করবা খুব সহজভাবে ইজিভাবে, মানে কোনো চাপ না নিয়ে রিল্যাক্স হয়ে প্রশ্নের উত্তর দেওয়া। তো আজকের ক্লাস এত দূরই। আশা করি আমার এই ভাইবার যে আমি কথাগুলো বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। এইভাবে তোমরা যদি নিজেকে উপস্থাপন করতে পারো তাহলে ফুল মার্কস অবশ্যই পাবা, তোমরা অবশ্যই সব থেকে ভালো নাম্বার পাবা, এতে ভয়ের কিছু নাই। তাই পরীক্ষা দিতে হবে, খুব ভালোভাবে দিতে হবে, খুবই মার্জিতভাবে দিতে হবে, আর নিশ্চিন্তভাবে একটা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে হবে। চাপ বা কোনো চিন্তা মাথাতে বা মুখের মধ্যে ভাবটা আনা যাবে না। তো আজকের ক্লাস এত দেরি, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।